হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ল্যাকমির এই সিসি ক্রিম ইউজ করে না একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো। রিসেন্টলি তোমরা অনেকে কমেন্ট করেছো, রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো এটাকে, যে দিদি কিভাবে বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার জন্য অ্যাফোর্ডেবল প্রোডাক্টকে ইউজ করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করব। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরকমই একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি, কিভাবে তোমরা বাজেট ফ্রেন্ডলি অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করে না একটা সুন্দর মেকআপ লুক করবে, যেটা কিনা হবে লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা কালো হয়ে যাবে না, অনেকক্ষণ সেট থাকবে, কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা প্যাচিসা হয়ে যাবে না বা ছাপ হয়ে যাবে না, চোখের তলায় বা স্মাইল লাইনের আশেপাশ থেকে না মেকআপটা ফেটে যাবে না, আর স্কিনের মধ্যে না ভীষণ ভালো একটা গ্লো থাকবে। তার পাশাপাশি স্কিনে যদি দাগ ছোপ থাকে না, সেটাকে কি করে হাইড করবে সেটাও আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই খুব ইজি, সিম্পল অ্যান্ড অ্যাফোর্ডেবল মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, যেটা ক্রিয়েট করে তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে অনায়াসে চলে যেতে পারো। মেকআপ করার আগে সবার প্রথমে করে নিতে হবে ক্লেনজিং। তো আমি সবার প্রথমে ফেস ওয়াশ দিয়ে আমার মুখটাকে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু যেহেতু কিছুক্ষণ সময় হয়ে গেছে তাই আমি আমার ফেসটাকে আরও একবার ক্লিন করে নিচ্ছি। তার জন্য আমি এখানে ইউজ করেছি একটা ক্লেনজিং ওয়াইপ। এটা হচ্ছে হিমালয়ের ক্লেনজিং ওয়াইপ, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকায় তোমরা এটা পেয়ে যাবে। আর তোমরা কোনো ফেস ওয়াশ, ক্লেনজার বা ক্লেনজিং ওয়াইপের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মতো যত ধুলো বালি, ডার্ট, পলিউশন, ঘাম, তারপর অয়েল থাকে না, ভালো করে ক্লিন করার পরেই কিন্তু মেকআপ করা শুরু করবে। তো দেখো, ভালো করে ক্লিন করে নেওয়ার পরে করব টোনিং। টোনিং করার জন্য তোমরা যে টোনার স্যুট করে সেটা ইউজ করতে পারো। টোনার না থাকলে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো। তো আমি প্লামের এই রোজ টোনারটা ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। টোনিং করলে কি হয়, স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে, পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা সহজে তেল হয় না। টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার। আমি এখানে নিয়ে নিয়েছি ভ্যাসলিনের এই ক্লাউড সফট ময়শ্চারাইজারটা। এটা রিসেন্টলি না আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করছে। তোমাদের স্কিনে যে ময়শ্চারাইজার স্যুট করে, যেটা তোমরা ব্যবহার করো, সেটাই ইউজ করবে। আর যদি তোমরা শীতকালে মেকআপ করো কিংবা ধরো স্কিনটা ভীষণ ড্রাই, নর্মাল টু ড্রাই, তাহলে কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যেমন ধরো এই ভ্যাসলিনের ময়শ্চারাইজারটা, নিভিয়া সফট ক্রিম, ল্যাকমি পিশিল ময়শ্চারাইজার, সিটাফুল ময়শ্চারাইজার, অনেক ক্রিম বেস ময়শ্চারাইজার আছে, সেগুলোকে ইউজ করতে পারো। আর স্কিনটা যদি প্রচণ্ড অয়েলি হয়, কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো না, কিংবা ধরো গরমকালে মেকআপটা করছো, প্রচণ্ড গরম রয়েছে, স্কিনটা সহজেই তেলে হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে একটা অয়েল ফ্রি জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যেমন ধরো নিউট্রিজিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, প্লামের জেল ময়শ্চারাইজার আছে, প্যাকেট জেল ময়শ্চারাইজার আছে, পন্ড সুপারলাইট জেল আছে, ক্লিনিকের জেল ময়শ্চারাইজার আছে। তোমাদের যেটা স্যুট করে সেটা তোমরা ব্যবহার করবে। তবে ময়শ্চারাইজারটা কিন্তু কখনো স্কিপ করবে না। ময়শ্চারাইজারটা যদি অ্যাপ্লাই না করো না, মেকআপটা কিন্তু মোটেও ফ্ললেস থাকবে না। কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা ফেটে যাবে, প্যাচি হয়ে যাবে, আর তোমাদের স্কিনটাও কিন্তু প্রোটেক্টেড থাকবে না। তো মেকআপ অ্যাপ্লাই করার আগে তোমরা কিন্তু স্কিন টাইপ অনুসারে একটা ময়শ্চারাইজার ইউজ করে নেবে। এরপরে আমি ইউজ করছি লিপ বাম। আমি এখানে নিভিয়ার লিপ বাম ইউজ করছি। তোমাদের কাছে লিপ বাম না থাকে, তোমরা 5 টাকা দামের মিনি ভ্যাসলিনকেও কিন্তু অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করতে পারো। এটা ঠোঁটকে সফট স্মুথ রাখে, ফাটা ঠোঁটকে কিন্তু হিল করতে সাহায্য করে। যেহেতু এখন আমরা বেশিরভাগ ম্যাট লিপস্টিক ইউজ করি না, তো কিছুক্ষণ যাওয়ার পর লিপসটা যাতে ড্রাই আউট না হয়ে যায়, তার জন্য কিন্তু একটা লিপ বাম ইউজ করা ভীষণ জরুরি। তো আমি এখানে ইউজ করে নিচ্ছি নিভিয়ার এই লিপ বামটা। এটাও ফাটা ঠোঁটকে হিল করে আর ঠোঁটকে সফট স্মুথ রাখতে সাহায্য করে। এরপরে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা প্রাইমার। আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইটের 3-in-1 প্রাইমার। এছাড়াও তোমরা সুইস বিউটির প্রাইমার, ল্যাকমির প্রাইমার, ব্লু হেভেনের প্রাইমার, অনেক ব্র্যান্ড আছে, সেটা ইউজ করতে পারো। যদি বিগিনার্স হাতের সামনে প্রাইমার নেই, তাহলে তোমরা অ্যালোভেরা জেলকে কিংবা কোনো ফেয়ারনেস ক্রিম, যেমন ধরো ফেয়ার অ্যান্ড লাভলি, এই ধরনের ফেয়ারনেস ক্রিমকে কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসেবে ইউজ করতে পারো। তবে যদি চাও মেকআপটা অনেকক্ষণ টেকে বিয়ে বাড়ি যাওয়ার জন্য এইচডি মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছো, তাহলে কিন্তু অবশ্যই একটা প্রাইমারে ইনভেস্ট করো। আর এই প্রাইমারটা ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 200 টাকার মধ্যে পেয়ে যাবে। তো দেখো, চোখের তলেও আমি প্রাইমারটা প্রেস করে সেট করে নিচ্ছি। এতে কি হবে, এই সমস্ত জায়গা থেকে না মেকআপটা ফাটবে না, মেকআপটা লং লাস্টিং হবে। প্রাইমার অ্যাপ্লাই করলে স্কিনটা খুব
ইভেন আর স্মুথ হয়ে যায়, যার ফলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে আর অনেকক্ষণ কিন্তু স্কিনের মধ্যে স্টে করে। এরপরে দেখো আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম। এর শেড হচ্ছে 01 বেজ। তোমরা তোমাদের পছন্দ অনুসারে ফাউন্ডেশনও ইউজ করতে পারো সিসি ক্রিমের পরিবর্তে, অথবা বিবি ক্রিমও ইউজ করতে পারো, যে যেটা কমফোর্টেবল সেটা ইউজ করতে পারো। আমি এখানে ল্যাকমি সিসি ক্রিম ইউজ করছি। আমার স্কিনে এটা ভীষণ ভালোভাবে যায়, আমি খুব ভালো প্রেফার করি এটা। দেখবে আমি অনেক ভিডিও তোমাদের সঙ্গে সিসি ক্রিম দিয়ে না শেয়ার করেছি। এরপরে এখানে আমি অ্যাপ্লাই মিক্স করে নিচ্ছি স্ট্রোক ক্রিম। এটা হচ্ছে ফেসেস কানাডা স্ট্রোক ক্রিম। মেকআপ বেসের সঙ্গে যদি তোমরা স্ট্রোক ক্রিম বা হাইলাইটার ইউজ করো না, তাহলে মেকআপটা কিন্তু সহজে কালো হয় না, ভীষণ চকচক করে, সেলিব্রিটি লাইক গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে আসে। তো দেখো দুটো জিনিসকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হবে, মেকআপটা সহজে ব্লেন্ড করা যাবে, কোথাও কম বা কোথাও বেশি প্রোডাক্ট পড়বে না, যার ফলে কি ব্লেন্ডিং করার ক্ষেত্রে না অনেক বেশি সুবিধা হবে। আর আমি এখানে সিসি ক্রিম ইউজ করছি। তোমাদের কাছে যে ফাউন্ডেশনের বেস আছে, যে মেকআপ বেস আছে, সেটা ইউজ করতে পারো। জাস্ট টেকনিকগুলোকে ফলো করবে, তাহলেই কিন্তু মেকআপটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ হবে। এইবার দেখো একটা নিয়ে নিয়েছি ভিজে বিউটি ব্লেন্ডার, যেটা আগে থেকে জলে ভিজিয়ে জলটা নিগড়ে আমি রেডি করে রেখেছিলাম। এইবার এই ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে না ড্যাবিং মোশনে প্রেস করে মেকআপটাকে ভালোভাবে ব্লেন্ড করছি। যখনই মেকআপ করবে কখনো ঘষবে না বা রাব করবে না বিউটি ব্লেন্ডার দিয়ে, জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে মেকআপটাকে বসিয়ে দেবে। তাহলে কি মেকআপটা খুব ভালোভাবে স্কিনে বসবে, সহজে ফাটবে না, সহজে ক্র্যাক করবে না, প্যাচি হয়ে যাবে না, ছোপ হয়ে যাবে না, একদম ইভেন লুক দেবে, খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে, লং লাস্টিং হতেও কিন্তু সাহায্য করবে। তো দেখো ফুল ফেসে আমি ঠিক এইভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে প্রেস করে মেকআপটাকে সেট করে নিয়েছি। ফেসের পাশাপাশি গলা, কান, ঘাট যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, সেখানেও কিন্তু তোমরা মেকআপ বেস অ্যাপ্লাই করবে। নাহলে দেখবে কি ফেসটাও তো ফর্সা লাগছে, কিন্তু গলা, ঘাড় কিরকম আলাদা আলাদা লাগছে, মনে হবে যে শুধু ফেসেই মেকআপ করেছো, কিরকম একটা আর্টিফিশিয়াল লাগবে। তার জন্য ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু এক্সপোজ এরিয়াতেও অ্যাপ্লাই করবে। এরপরে আমি হাইলাইট করার জন্য ইউজ করছি কনসিলার। এখানে আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির কনসিলার, ভীষণ অ্যাফোর্ডেবল, 200 টাকায় পেয়ে যাবে। আর তোমাদের স্কিনে যদি কোথাও দাগ ছোপ থাকে না, সেটাকে হাইড করার জন্য কিন্তু কনসিলার ইউজ করতে পারো। আর যদি কাছে কনসিলার না থাকে, যে মেকআপ বেসটা ইউজ করছো সেটাকেই আবার কনসিলার হিসেবে তোমরা ইউজ করে নিতে পারো। তো যারা বিগিনার্স, যাদের কাছে মেকআপের বেশি প্রোডাক্ট নেই, তারা কিন্তু একটা প্রোডাক্টকে মাল্টিপল ওয়েতে ইউজ করতে পারো। যে ভিডিওটা পুরোটা মন দিয়ে শোনো, স্টেপগুলোকে ফলো করবে। আর এখানে আমি অনেক টিপস শেয়ার করবো তোমাদের সঙ্গে, যাতে কি অল্প প্রোডাক্টে তোমরা সুন্দর করে সাজগোজ করতে পারো। তো কনসিলারটা ভালো করে ব্লেন্ড করার পরে এবার মেকআপটাকে সেট করব। মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লুজ পাউডার। তোমরা চাইলে কম্প্যাক্টও ইউজ করতে পারো। তো যারা বিগিনার্স না, আমি তাদের বলবো কম্প্যাক্ট ইউজ করো, তোমাদের ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক হবে। আর আমি এখানে লুজ পাউডার ইউজ করেছি ল্যাকমি রোজ পাউডার, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 150 টাকা এটা মানে পেয়ে যাবে তোমরা অনলাইনে। লোকাল মার্কেটে মেবি আরেকটু বেশি দাম পড়তে পারে, 150 থেকে 200 টাকার মধ্যে অবশ্যই এটা তোমরা পেয়ে যাবে। তো দেখো ফুল ফেসে ভালোভাবে প্রেস করে অ্যাপ্লাই করে বসিয়ে দিচ্ছি। যেভাবে ফাউন্ডেশনটাকে প্রেস করে সেট করেছিলেন না, একদম ঘষাঘষি না, রাব না, জাস্ট প্রেস করে বসিয়ে দেবে, ঠিক তাই। তো দেখো ফুল ফেসে নেকে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এছাড়াও যদি কম্প্যাক্ট ইউজ করো, তাহলে আমি বলবো ল্যাকমির কম্প্যাক্ট পাওয়া যায়, ফিটমির কম্প্যাক্ট পাওয়া যায়, সুইস বিউটির কম্প্যাক্ট পাওয়া যায়, তারপরে মামা আর্থের কম্প্যাক্ট পাওয়া যায়, কে বিউটির কম্প্যাক্ট পাওয়া যায়। যেটা তোমাদের পছন্দ সেটা ইউজ করতে পারো, তবে শেডটা নিজের স্কিন টোন ওয়াইজ নেবে। এরপরে চলে যাচ্ছি আই মেকআপের দিকে। দেখো আই মেকআপ করার জন্য আমি বিগিনার্সদের সাজেস্ট করব তোমরা কোনো আইব্রো পেন্সিল পারচেস করতে পারো, ভীষণ ইজি আর অ্যাফোর্ডেবল। আমি এখানে ইউজ করছি সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা, যেটা জাস্ট 60 টাকা দিয়ে পারচেস করেছি। তোমাদের যদি কোথাও গ্যাপ থাকে, এই সময় কিন্তু সেই জায়গাটা ফিল করে নিতে পারো আইব্রোতে যদি কোথাও গ্যাপ থাকে। এরপরে আমি নিয়ে নিয়েছি লিপস্টিক। এটা হচ্ছে ইনসাইডের লিপস্টিক, শেড হচ্ছে পিঙ্ক 119। আর এটাকে আমি জাস্ট এক ড্রপ করে আমার চোখের আইলিডের উপরে দেখো অ্যাপ্লাই করে নিয়েছি, আর আঙুলের সাহায্যেই না ব্লেন্ড করে দিচ্ছি। যারা
বিগিনার্স আই শ্যাডো প্যালেট নেই কিংবা রোজ রোজ আই শ্যাডো প্যালেট ইউজ করার মতো টাইম তোমরা পাও না, তারা কিন্তু লিপস্টিককে খুব সহজেই কিন্তু এইভাবে আই শ্যাডোর মতো অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমি ইউজ করে নিচ্ছি আইলিডের উপর একটা হাইলাইটার, যাতে লুকটা না অনেক বেশি ভালো আসে। হাইলাইটারটা কোন ব্র্যান্ডে ইউজ করছি সেটা আমি তোমার সঙ্গে পরে দেখাচ্ছি। আর দেখো এইভাবে জাস্ট দুটো স্টেপ ফলো করে না খুব ইজিলি বিগিনার্সরা একটা সুন্দর আই মেকআপ লুক কিন্তু ক্রিয়েট করে নিতে পারো। এরপরে আমি ইউজ করছি আইলাইনার। আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির ফরএভার ম্যাট আইলাইনার, লিকুইড আইলাইনার। আর আমি না ভীষণই ইজি একটা আই মেকআপ লুক ক্রিয়েট করছি, যাতে যারা বিগিনার্স না খুব সহজে আই মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। জাস্ট ওয়াটার লাইন বরাবর আমি লাইনটা ড্র করছি, আর লাস্টের দিকে না একটু ছোট্ট করে হালকা একটা উইংস ক্রিয়েট করে নিচ্ছি। আর এরপরে আমি ইউজ করছি কাজল। আমি এখানে নিয়ে নিয়েছি সুগারের কাজল। কাজলটা আমি আজকে একটু মোটা করে অ্যাপ্লাই করছি। দেখো কাজলটা অ্যাপ্লাই করার পরে এটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য না কাজলের নিচের দিক থেকে লাইনটায় না আমি আইলাইনার দিয়ে আর একটা লাইন ড্র করে নিচ্ছি। যদিও এই কাজলটা সহজে স্মাচ হয় না, অনেকক্ষণ স্টে করে, তবে যে কোনো কাজলের নিচে যদি তোমরা এরকম আইলাইনার দিয়ে লাইন টেনে নাও না, সেটা কিন্তু স্মাচ হবে না, একদম লং লাস্টিং হয়ে যাবে। এরপরে আমি ইউজ করছি মাস্কারা। মাস্কারার জন্য আমি ব্যবহার করছি মেবলিনের হাইপার কালার মাস্কারা। সহজেই তোমরা এটা লোকাল মার্কেটে পেয়ে যাবে, আর অ্যাফোর্ডেবল 300 টাকার মধ্যে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। যারা বিগিনার্স না তাদের আমি মাস্কারাই সাজেস্ট করবো। আর তোমরা চাইলে কিন্তু ফলস ল্যাশেস ওয়্যার করতে পারো। মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায়। আর আমি আজকে না ফলস ল্যাশও অফ ক্যামেরা ইউজ করে নিয়েছি, মানে ওয়্যার করে নিয়েছি। আমি আজকে ইউজ করেছিলাম প্যাকের মেক ল্যাশেস, যেটা অ্যাপ্লাই করার জন্য আমি গ্লুটাও ইউজ করেছিলাম প্যাকের। এরপরে আমি আর একটা ড্রপ নিয়ে নিচ্ছি লিপস্টিকের, যেটা আমি চোখের উপর অ্যাপ্লাই করেছিলাম না, ইনসাইডের লিপস্টিক, লিকুইড লিপস্টিক, সেটাই আমি অ্যাজ এ ব্লাশ হিসাবে ব্যবহার করছি। জাস্ট এক ড্রপ দিয়েছি, কারণ এই লিপস্টিকটা না অনেক বেশি পিগমেন্টেড, তো বেশি পরিমাণে দিলে না ব্লেন্ডিং করতে অসুবিধা হবে। আর যে ভিজি বিউটি ব্লেন্ডারটা আছে সেটা দিয়েই আমি কিন্তু এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর ভিজি বিউটি ব্লেন্ডার দিয়ে না একদম মাখনের মতো ব্লাশ ব্লেন্ড হয়ে যায়। ট্রাই করে দেখবে হ্যাক্সটা কিরম লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর দেখো আরেকটু লুজ পাউডার নিয়ে ব্লাশটাকেও সেট করে দিচ্ছি, যাতে ব্লাশটা একদম নড়াচড়া না করে, একদম সেট হয়ে যায়, লক হয়ে যায়। আর দেখতে পাচ্ছ ন্যাচারাল একটা পিঙ্কিশ গ্লো কিন্তু স্কিনের মধ্যে দিয়ে আসছে। এবার ইউজ করছি হাইলাইটার। নোজ ব্রিজ যেখানে ব্লাশ ইউজ করেছো তার ওপরে ফোরহেড, যে হাইলাইটিং জোনগুলো আছে না, সেখানেই কিন্তু আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি এখানে ইউজ করেছি মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। আর এই হাইলাইটারটাই কিন্তু আমি ইউজ করেছিলাম আমার চোখের ওপরে, লিপস্টিকের পরে যে হাইলাইটারটা দিয়েছিলাম না, সেটাই কিন্তু আমি চোখের উপরে এটাই ইউজ করেছিলাম। এরপরে অ্যাপ্লাই করছি লিপ লাইনার। এটা হচ্ছে মার্সেল লিপ লাইনার, সেটা হচ্ছে 04, ভীষণ অ্যাফোর্ডেবল। জাস্ট এটা আমি না 60 টাকা দিয়ে অনলাইন থেকে পারচেজ করেছি। আর লিপ লাইনটা যদি আগে তুমি ড্র করে নাও না ঠোঁটটাকে, তাহলে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে। তোমরা চাইলে তোমাদের যে লাইনটা আছে না তার বাইরে দিয়ে ড্র করতে পারো, তাহলে লিপসটা বড় হবে। ভেতর দিয়ে করলে লিপসটা ছোটও করতে পারবে। আর আমি আজকে জাস্ট আমার লিপ লাইন বরাবর ড্র করছি, যেরকম লিপস আছে সাইজটা আমি সেরকমই রেখেছি, কোনো ছোট বা বড় করিনি। এরপরে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি লিপস্টিক। এটা হচ্ছে ল্যাকমির রুশ ব্লুম লিপস্টিক, শেড হচ্ছে 209। তোমরা তোমাদের পছন্দ অনুসারে লিপস্টিকের শেড অ্যান্ড ব্র্যান্ড ইউজ করতে পারো। আমি অলওয়েজ সাজেস্ট করি যে আমি যেটা ইউজ করছি সেটাই যে করতে হবে এরকম না, তোমাদের কাছে যেটা আছে, যে আউটফিটের সঙ্গে মানাবে সেটা তোমরা ইউজ করে নিতে পারো। আমি যেগুলো ইউজ করি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এরপরে আমি একটা লিপ গ্লস লাগাচ্ছি। এটা হচ্ছে ল্যাকমিরই রুশ ব্লুম শেডের, আর এটা শেড হচ্ছে পিঙ্ক ব্লুম। আর এটা দেখাতে দেখতে কতটা একটা শাইন চলে এসেছে, একটা গ্লসি এফেক্ট কিন্তু লিপসের মধ্যে চলে এসেছে। এইবার মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে। এটা মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করতে সাহায্য করে, সারা দিন সেট করে রাখে, সহজে ঘেঁটে গলে যায় না, মেকআপটা কিন্তু পুরো দিন সেট থাকে। আর মেকআপ সেটিং স্প্রে ইউজ করার পর একটু চোখটা বন্ধ করে রাখবে কিছুক্ষণের জন্য, যাতে চোখের ভেতরে না চলে যায়। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সিম্পল হেয়ার স্টাইল আর অর্নামেন্টসের সঙ্গে কিন্তু আমি মেকআপ লুকটা কমপ্লিট করেছি। আর এই ধরনের মেকআপ লুক
ক্রিয়েট করে তোমরা যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে কিন্তু অনায়াসে চলে যেতে পারো। তো আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।